আমার বাসায় ওরতে 6টা প্রোটেকশন এবং এগুলি প্রত্যেকটা ওয়েল প্রোটেকশন। এই 6টা প্রোটেকশন তারা ভেঙে ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। অর্থাৎ তারা এত ওয়েল ট্রেন যারা এই ডাকাত দল এইভাবে আমার বাসার উপরে ওঠার পরে আমার বাসা সমস্ত বাসা তছনছ করে দেখে। গেল ২৬ মার্চ ভোরে নিজ বাসায় ছদ্মবেশী ডাকাত দলের হামলা, ভাঙচুর ও লুটপাটের বর্ণনা করছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সহসভাপতি ও অলংকার নিকেতনের কর্ণধার এম এ হান্নান আজাদ। জুয়েলারি ব্যবসায়ীদের হত্যা চেষ্টা, অপহরণ চেষ্টা আমাদের জানমালের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে। জুয়েলারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তার দাবিতে শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে বাজুসের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল ১ বছর ৩ মাসে দেশের ২৩টি জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ৪৪ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানগুলো। এসব ঘটনায় অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা না হলে ১৫ এপ্রিলের পর পরবর্তী করণীয় ঠিক করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি ও ছিনতাই হওয়া অলংকার উদ্ধার এবং অভিযুক্তদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। অন্যথায় আগামী ১৫ এপ্রিলের পর পরবর্তী করণীয় নির্ধারণ করবে বাজুস। এ সময় আসন্ন ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়ার আশঙ্কা করে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি মালিকদের প্রতিও ৭ দফা নির্দেশনা দেয় বাজুস। জুয়েলারি ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা প্রদানে সরকারের আরও অধিকতর সহযোগিতা চাই বাজুস। এই প্রতিষ্ঠানগুলো যেন সারা জনক থাকে এবং আমরাও ব্যবসা করতে পারি এবং আমরা এই রাষ্ট্রের জন্য কিছু করতে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি ডাকাতদের গুলিতে সাভারে একজন জুয়েলারি ব্যবসায়ী নিহত ও বনশ্রীতে একজন গুরুতর আহত হয়েছেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।